কেমন আছেন আপনারা? আজকে আমরা নিয়ে এসেছি আজকে আমার একটা ব্লগ হচ্ছে যা আপনি ডিসক্রিপশন পড়াই দেখেই বুঝে গিয়েছেন। আজকে ব্লগটা হচ্ছে যা স্কিন কেয়ারের। তো ফার্স্টের কাজগুলো আমি দেখাই নাই, কারণ আমি টেক নিয়েই নাই, তো ভুলে গেছি। আচ্ছা, ফার্স্টে কী কী করছি বলে দিই। ফার্স্টে আমি করছি ফেস ওয়াশ, যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর যা বরফ আর যে নর্মাল পানি আর নয় ঠান্ডা পানি, যে কোনো বাটিতে নিয়েই নর্মাল পানি বা ঠান্ডা পানি যে কোনো নিলে আপনারা দেখছে তো বরফ নিতে হবে। বরফ নিয়ে বরফটাকে ভাঙতে হবে, ভাঙা ওই পানিগুলোর মধ্যে দিতে হবে। দেওয়ার পর ফেসে দেওয়া এমনি আমরা হাতে করে নিয়ে এভাবে যে এটা না, এই ধরনের এটা একটা বাকি এমনি দিতে হবে পুরো ফেসে যাতে লাগে। এতটাও গ্লো আছে নাই। ফার্স্ট আমরা লাগবে ক্রিম। আমি এত কিছু ইউজ করি না, আমি চাই যে ন্যাচারালি আমি সুন্দর। এখন আমরা এটাকে ভালো করি, অনেক ভালো করে, অনেক অনেক দিয়ে দিই তাহলে ভালো। দেন ব্যাসলিন, এটাও আমার ফেসে লাগবে। তো আবার এই জল রঙের ব্রাশ দিয়ে আমার এখন জল রঙ শেষ হয়ে গিয়েছে বলে আমি জল রঙের ব্রাশগুলো ধুইয়া এগুলোকে ভালো করে ধুইয়া করছি। ধুয়ে এটা আমি ইউজ করি, ধুইছি, ধোয়ার পর কাটছি। পুরো ফেসে লাগাইতে হবে। আর যাদের কাছে সিরাম আছে তারা তো ফেসে লাগাই ভাই। আমাদের কাছে সিরাম না, তো আমরা লাগাই না সিরাম, থাকলেও লাগাইতে। তোমরা আঙ্গুল দিয়ে দিতে পারো, কিন্তু আমার আঙ্গুল কেমন জানি হয়ে যায় না, তাই আমি আঙ্গুল দিয়ে দিতেছি না। এটা কিন্তু পরে শুকাইলে ধুয়ে করতে হবে, নাও ধুতে পারো তুমি, কারণ শুকাইলে এতটাও ধুয়ে যায় না। আর কম করে দিতে হবে। ক্যামেরাতে আমি জানি এই টপলেস এটা জানি দিয়ে রাখছি, তাই মনে হচ্ছে যে আমি বেশি দিতেছি। রাইট ভাই, ক্যামেরাতে লাগে আমার দিচ্ছি আর কাস্টমার কই মামারও না, এটা সবারই হয়। ক্যামেরা তো অন্যরকম, আয়না তো অন্যরকম। আয়না তো তোমার ক্যামেরাতে এত দিছে এমন কেমন বাস্তবে তো অনেক কম দিচ্ছে। তাও ক্যামেরাতে এত মনে যে অনেক বেশি দিচ্ছে। অনেক বড় বড় মেয়েরা এসে বলবে যে এইটুকু মেয়েরা বড় স্কিন কেয়ার। ভাই আমি ফেস ওয়াশ এতটা লাগাই না, আর বরফ লাগানো এটা বড় ছোটো কোনো ম্যাটার করে না। আর এইগুলো তো বাচ্চারা লাগাতে পারে, বড় আগে পারবে।
কিন্তু অয়েলি হবে। এটা অনেকক্ষণ আপনারা রোদও থাকতে পারে, ফ্যানের নিচে এসির নিচে থাকলে আরও ভালো, তাড়াতাড়ি শুকাবে। বাট আমি ফ্যানের নিচে এসির নিচে না। আমি এখন ফেসের থেকে নিয়ে ঠুকতে পারবো, কারণ এখন আমার ফেস পুরো ক্লিন। আমি ভিতরে গিয়েছি, দেখুন একটু লাইট জ্বালায় আসি। এই পাশে জ্বালাইছে, ওই পাশে জ্বালাইছে, লাইট জ্বালানো। এখন নেক্সট পার্ট হচ্ছে যে এগুলোকে ব্লেন্ড করা। দিয়ে আমি আঙ্গুলে লাগাতাম না, এটা আমি হাতে লাগাই, কারণ আমি অপচয় করি না। পলিথিন দিয়ে এত ভালো ব্লেন্ড হয় না। এখন বাঙালিদের আসল জিনিস হাতে লাগছে। এখন আসছে রিয়েল গ্লো। আয়না তো দেখুন, আয়না তো আপনাদেরকে তো দেখা যাবে না, তাও দেখুন। দেখুন আর কি আমি কীভাবে ভিডিও শুট করি। আমার ভিতরে ক্যামেরা, ক্যামেরার ভিতরে আমি। ভাই দেখুন আপনারা, আমি যেমন যেমন করতেছি, এখানেও এমন, এখানেও এমন, সেম সেম। এটার জন্য এখন আমি এটা বুঝি না, আমার এখান দিক দিয়ে কি আসলে, মানে এমনি বুঝে যে এমন করে ছোটো বুঝো যে কী আসলে এটা আমার একটু পছন্দ না। অন্যদের না হইলেও এটা ভালো, কিন্তু মানে ভালো লাগে অন্যদের, কিন্তু আমার এই রুমটা ভালো লাগে না। কী এমনি এমনি থাকে, আগে এমন আসলো না। টিকটকের ট্রেন্ড আর কয়েকদিন পর ইউটিউবের হয়ে গেল।
ট্যাগরাও হয়ে গেছে। রিয়েলি মিথ্যা বলিব না, সত্যি বলিব, মিথ্যা বলিব না। আমার ইঁদুরের মতো মারাবে না, এখন মতো অনেক ঠিক বিলের মধ্যে একশো, এটা অফ করতে হবে। কি ভাই ক্যামেরা তো আমার আরো বেশি ভালো লাগে। গাইস আমাদের ব্লগ কিন্তু এখনো শেষ হয় না, আমি আরো অনেক কিছু দেখাবো। মানে আমি কী করবো এখন, নিতে হয়। এই ভিডিওটা অনেকে দেখছেন, দেখুন আমি এটাকে এখন করে নিয়েছি। এখন আমরা এমন করে একটা সিদ্ধ করবো। দেখলাম এবারের ব্লেন্ড একদম পারফেক্ট হচ্ছে, কিন্তু এখন পলিথিনের না লাগবে ওইখান থেকে আমরা হাতে ঘষে নিয়ে নিতে না, আরও করতে হবে। এইটাই কিন্তু শেষ না, আমি শুধু গালে দিচ্ছি, এই গালে এতগুলো ভালো করে দিইনি। তো আমার এই গালে আর কপালে দিতে হবে, এখানে নাকের গালে। এবার আমি পুরো ফেসেই দিচ্ছি। এখন এখানে যেগুলো লাগবে এগুলো সব আমি হাতে মেখে নেব। কি করার, এখন আমি একটু এই এরাও আসুন, এরা তো সবার থাকে না, আমরাও আছি। আর আমি এখন শুয়ে শুয়ে ব্লগটা শেষ করি। আমি এখন ব্লগ গাইস ব্লগ রাত্রে